ছাত্রদের দল এনসিপি, যারা জুলাই আন্দোলনের দেশ পরিবর্তনের ভূমিকা রেখেছে, তারাও কমান্ডার কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তিনিও এলডিপি নিয়ে তার দল এসছে। এরকম 11টা দল যারা ইতিপূর্বে কখনো রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি, চুরি এইসব অভিযোগে অভিযুক্ত নয়। যদি পরীক্ষা করা হয়ে থাকে তাহলে একটা দলকে পরীক্ষা করতে বাকি থাকবে কেন? তাকেও পরীক্ষা করি। তোমরা যখন দেশ চালিয়ে দেখলে তোমরা পারলে না, তাহলে আমাদেরকেও তো আমরা দাবি করতে পারি, ভাই আমরা এত কথা বলছি, মানুষের শান্তি, কল্যাণ, নিরাপত্তা আমরা দেব, তাহলে আমাদেরকে একবার একটু পরীক্ষা করা উচিত জনগণের, নাকি বলেন? সেই জন্যই এই আসনে দাঁড়িপাল্লা 11 দলের পক্ষ থেকে আমাকে এখানে মনোনীত করা হয়েছে। 12 তারিখের নির্বাচনে আমি আমার মা বোনেরা, ভাইদের কাছে, এলাকাবাসীর কাছে, এই কুলবাড়িয়া, ডুমুরিয়া, আটলিয়ার সমস্ত ভোটারের কাছে আমি আবেদন জানাই, আপনারা আমার ভাই, আমার মা, আমার বন্ধু, আমার বোন হিসেবে আপনার বাড়ির প্রতিবেশীর কাছে এই দাওয়াতটা পৌঁছাবেন যে গোলাম পরোয়ার সাহেব আসছিলেন। আগেও আপনারা 2001 সালে আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়েছিলেন। আমি নির্বাচিত হয়ে এই অঞ্চলে সন্ত্রাস ছিল, সেই সন্ত্রাস আমরা মুক্ত করেছি। 50 বছরের মধ্যে মাত্র 5টি বছর আমি সময় পেয়েছিলাম রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজের জন্য যতটা সম্ভব সৎ থেকে সেগুলো করার চেষ্টা আমরা করেছি। কিন্তু এখনো বহু কাজ বাকি আছে, বহু রাস্তাঘাট করতে হবে, বিলের পানি আটকে যায়, পানি সরাইতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, মসজিদ মন্দির সংস্কার করতে হবে। ইনশাআল্লাহ যদি আপনারা আমার সাথে থাকেন, রাষ্ট্রে যদি আমরা 380-এর অধিকাংশ জায়গায় ভালো লোককে নিতে পারি, একটা সৎ, আল্লাহওয়ালা, মানুষের কল্যাণ করতে পারে এমন একটা সরকার আমরা কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার সঙ্গে থাকবেন? কারা কারা একটু হাত তুলে আমাকে জানান যে আমরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবো। জনগণ আপনাদের সবার জন্য আমরা দোয়া করি, কৃতজ্ঞতা জানি। সবার ক্ষেত্রে খুন করবে, হয়রানি করবে। 3টা দল দেশ চালিয়েছে, লাঙ্গল মার্কা, নৌকো মার্কা, ধানের শীষ। 3টা মার্কা তো স্বাধীনতার 54 বছরে 3 দলই দেশ শাসন করেছে। মানুষের জীবনে দুঃখ দূর করে সুফলতা, শান্তি, সমৃদ্ধি দিতে কিন্তু 3 দলই কিন্তু ব্যর্থ হয়েছে, নাকি বলেন? আমরাও অনেক দল করেছি। এখন এবারের নির্বাচনের চিন্তা করতে হবে।